হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু ফুটবল আপডেটস নিয়ে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথম আপডেটটি হলো যে মোহনবাগান সুপার জায়ান্ট মোহনবাগান সুপার জায়ান্ট নাকি আপুইয়াকে 5 বছরের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে। তোমরা তাহলে এখন বলতেই পারো যে মোহনবাগান সুপার জায়ান্টে আপুইয়া কনফার্মড। এর পরবর্তী আপডেটটি হলো মোহামেডান এসসি অর্থাৎ কলকাতার 3 প্রধানের মধ্যে একজন মোহামেডান এফসি নাকি মাকানচোটে এই মাকানচোটে যে আগেরবার হায়দ্রাবাদের হয়ে খুবই ভালো খেলেছিল, তাকে নাকি মোহামেডান এসসি 3 বছরের কন্ট্রাক্টে সাইন করে নিয়েছে। তাহলে তোমরা মাকানচোটেকে পরের বছর মোহামেডান এসসির জার্সি গায়ে দেখতে পারবে। তো এর পরবর্তী আপডেটটি হলো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ পদ যে আছে সেটি নিয়ে। তো ক্রোয়েশিয়ান ফুটবল ম্যানেজার মিলিভজ গ্রুজিক নাকি ইন্ডিয়ার ন্যাশনাল টিমের হেড কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। এবং আরেকটি আপডেট বেরিয়ে আসছে যে লোবেরা, ওয়েন কোয়েল এবং মোরালো মার্কোয়েস রোকা এই 3 জন নাকি ইন্ডিয়ান ফুটবল টিমের যে হেড কোচের পদ সেটি হওয়ার দৌড়ে সবথেকে আগিয়ে আছে। তো তোমরা যেই কোচটিকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে দেখতে চাও তার নাম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এর পরবর্তী আপডেটটি হলো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসি নাকি অ্যাটাকিং মিডফিল্ডার জন টোরালের সাথে কথাবার্তা চালাচ্ছে। অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডারের এই প্লেয়ার জন টোরাল, যাকে নাগোয়েরার চলে যাওয়ার কারণে যেই জায়গাটি ফাঁকা হয়ে গেছিল সেই জায়গাতে নিতে চায়, সেই জন টোরালের সাথে মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে। এর পরবর্তী আপডেটটি হলো মুম্বাই সিটি এফসিকে নিয়েই লালিনজওয়ালা ছানতে। এই লালিনজওয়ালা ছানতে, যাকে নিয়ে বাজারে প্রচুর রিউমার ঘোরাঘুরি করছে, সেই লালিনজওয়ালা ছানতে এই বছর মুম্বাই সিটি এফসি থেকে অন্য কোনো টিমে যাচ্ছে না, সে মুম্বাই সিটি এফসিতেই থাকছে। 2025 মে পর্যন্ত শান্তের সাথে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট আছে। তখন যদি কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে মোহনবাগানের মতো টিম শান্তিকে নিতে চায়, তখন যদি ভালো প্রস্তাব দেয় তাহলে নিশ্চয়ই তোমরা মোহনবাগান সুপার জায়ান্টের শান্তিকে দেখতে পারবে। এর পরবর্তী আপডেটটি হলো ইগল স্টিম্যাককে নিয়ে। ইগল স্টিম্যাক বলছে মোহনবাগানের মতো টিম যদি বাংলাদেশ এবং মালদ্বীপের ক্লাব টিমের কাছে হেরে যায় তাহলে ইন্ডিয়া তো আফগানিস্তানের কাছে হারবেই। এটি কেমন অজুহাত? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেটি ঠিক বলেছে কি না। এর পরবর্তী আপডেটটি হলো যে ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসি নাকি একটি ডোমেস্টিক প্লেয়ারকে সাইন করাতে পারে, যার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলারও অভিজ্ঞতা আছে। তো কে হতে পারে সেই প্লেয়ার? তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এর পরবর্তী আপডেটটি হলো মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টস নাকি ক্লিফোর্ড মিরান্ডা ক্লিফোর্ড মিরান্ডাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ তোমরা সামনের বছর ক্লিফোর্ড মিরান্ডাকে মোহনবাগান এসজির কোচ হিসাবে দেখতে পারবে না। তো থ্যাংক ইউ ক্লিফোর্ড মিরান্ডাকে আমাদের এত ভালো সার্ভিস দেওয়ার জন্য। এর পরবর্তী আপডেটটি হলো যে এফসি গোয়া এফসি গোয়া নাকি একটি ফরেন প্লেয়ারকে সাইন করাতে পারে বা সাইন করাতে চলেছে, কিন্তু তার নামটি এখনও জানা যায়নি। কিন্তু রিউমার ঘোরাঘুরি করছে যে এফসি গোয়া নাকি একটি ফরেন প্লেয়ারকে অবশ্যই সাইন করাবে। এর পরবর্তী আপডেটটি হলো যে কেরালা ব্লাস্টার্স এফসি কেরালা ব্লাস্টার্স এফসি তাদের অস্ট্রেলিয়ান প্লেয়ার জৌসুয়া সোটিরিও এই প্লেয়ারটিকে নাকি রিলিজ করে দিতে পারে। কথা হচ্ছে যে জৌসুয়া সোটিরিওকে কেরালা ব্লাস্টার্স কন্ট্রাক্ট টার্মিনেট করে নেবে, কিন্তু এখনও সেটি পুরোপুরি সঠিক নয়, কথাবার্তা হচ্ছে শুধুমাত্র। তাই তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম। আর তাকে রিলিজ করার কারণ হচ্ছে পরের বার আইএসএল থেকে যে নিয়ম হচ্ছে যে
কোনো টিমকে যে দুটো বা একটা এশিয়ান কোটার বিদেশি সাইন করাতে হতো, সেই দুটো বা একটা এশিয়ান কোটার বিদেশি সাইন করাতে হবে না। এবং এর পরবর্তী আপডেটটি হলো যে ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল নাকি একটি ফরেন প্লেয়ারকে সাইন করাবে এবং সে একটি ডিফেন্সিভ প্লেয়ার হবে। তো কে হতে পারে সেই প্লেয়ার? এবং এর পরবর্তী আপডেটও ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলে অ্যালেক্স সাজি এই প্লেয়ারটিকে যে কনফার্ম ধরা হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু অ্যালেক্স সাজির সাইন ইস্টবেঙ্গলে হয়নি। সে এখনও হায়দ্রাবাদ এফসির প্লেয়ার এবং হায়দ্রাবাদ এফসির ওপর ভরসা করছে যে তারা অ্যালেক্স সাজিকে ছাড়বে নাকি। তাই এখনও পর্যন্ত আমরা অ্যালেক্স সাজিকে ইস্টবেঙ্গলের কনফার্মড প্লেয়ার হিসাবে ধরতে পারি না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবে।